আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না। 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন মন্তব্য আমি দেইনি। সোমবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ফজলুর রহমান বলেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি আমার কিছু বক্তব্য বিষয়ে দল জানতে চেয়েছে কেন এসব কথা বলেছি। সেই উত্তর আমি নির্দিষ্ট সময় দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। ইসহাক দার বলেন, বাংলাদেশের 36 ঘন্টার এক ব্যস্ত ও ফলপ্রসূ সফর শেষ হয়েছে। সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে রোকেয়া হলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ তথ্য জানান। আবেদনপত্রে উমামা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সঙ্গে রাত 10টার আগে প্রবেশ করেছিলেন। নিয়ম ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের আলটিমেটামের পর 25 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার হয়েছে। এর মধ্যে কিছু ফিরিয়ে দিয়েছে লুটকারী ও ব্যবসায়ীরা, যার বাজার মূল্য প্রায় 56 কোটি 25 লাখ টাকা। শনিবার থেকে 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথর থেকে চুরি ও লুট হওয়া প্রায় 25 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে প্রায় 5,50,000 ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির এ নেতা বলেন, সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো যান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। এরপর তিনি অশ্লীল ভাষায় কিছু কথা বলেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়। সোমবার কক্সবাজারে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এতে চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, চীনের নতুন মেগা বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ কমে যাওয়ার বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্র রয়টার্সকে একথা বলেছে। এই আশঙ্কার পর দিল্লি দ্রুত নিজস্ব বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষতির মোকাবেলা করা যায়। এরই সাথে শেষ করছি আজকের দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।